আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় 2025 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামীকালকে কিন্তু আপনাদের এই যে জীববিজ্ঞান পরীক্ষা আছে, আর জীববিজ্ঞান পরীক্ষাতে আপনি মাত্র 9টা অধ্যায় করলেই কিন্তু সিকিউগুলো আপনি খুব ভালো মতনই কমন নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি আপনাকে সেই 9টা অধ্যায় বলছি, আপনি এই 9টা অধ্যায় আজকে রাতের মধ্যে ভালো করে একদম করে যাবেন। বিগত 5 বছরের প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন সবচাইতে বেশি হয়। 1 নম্বরে হচ্ছে যে 2 অধ্যায় জীবকোষ ও টিস্যু, 2 নম্বরে হচ্ছে যে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। আপনারা জানেন যে এখান থেকে কিন্তু কম্বিনেশন প্রশ্ন হয়, 2 এবং 3 কম্বিনেশন প্রশ্ন হয়। হ্যাঁ, তারপরে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এটা থেকে তো আপনার একটা আলাদাভাবেই প্রশ্ন হয়, সব সময় দেখা যায় যে আলাদাভাবে একটা প্রশ্ন হয়। তারপরে আমি 5 অধ্যায়টা দিইনি, 6 অধ্যায় হচ্ছে জীবে পরিবহন, জীবে পরিবহন অধ্যায়টা বাম্পার করে আপনারা কিন্তু দেখবেন। সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়, তারপর হচ্ছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, চমৎকার অধ্যায়, কিডনি থেকে মানে প্রশ্ন প্রায় সময় আসে, এটা তো আপনারা প্রায় দেখেছেন। তারপর হচ্ছে যে 10 অধ্যায় সমন্বয়, সমন্বয় যে কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে পারছেন আশা করছি। তারপরে 11 নম্বর হচ্ছে যে জীবের প্রজনন, সুপার ইম্পর্টেন্ট। 12 নম্বর অধ্যায় হচ্ছে যে জীবের বংশগতি ও বিবর্তন। এই 9টা অধ্যায় মাস্ট আপনারা ভালো করে করে যাবেন। তো নেক্সট টাইমে আমি আপনাদেরকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে করণীয় বর্জনীয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 25-এ 25 আপনি কীভাবে তুলবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো সেই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। তখন প্র্যাকটিক্যাল পরীক্ষাতে অনেক স্টুডেন্টরাই কিন্তু মানে জিনিসগুলো জানে না বা বুঝে না, যেহেতু প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবে। তো দ্যাটস আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের রেজাল্ট ভালো হোক, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টে যেন আপনারা পৌঁছাতে পারেন, সেটার জন্য আরও মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।